সাহায্য আল্লাহ ছাড়া অন্যের কাছে কোন ক্ষেত্রে চলবে, কোন ক্ষেত্রে চলবে এটা আপনাকে জেনে নিতে হবে। জি হ্যাঁ, কারণ কোরআন এবং হাদিস দ্বারা সাহায্য আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া প্রমাণিত। কতটা প্রমাণিত, কোন ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে করলে শিরক হয়ে যাবে। যদি মৃত ব্যক্তির কাছে সাহায্য চান তাহলে শিরক, কারণ মৃত ব্যক্তি একটা খড়ও উঠিয়ে দিতে পারে না, বোঝা গেছে কিনা, একটা পয়সাও দিতে পারেন না, সে নিজের গা থেকে একটা মাটি দিতে পারেন না, তার কবরটা তার উপর ভুসড়ে মাটি পড়ে গেছে, একটু মাটিও সরাইতে পারেন না, সে আপনাকে দেবে কি? সুতরাং মৃত ব্যক্তির কাছে চিৎকার করে করে তার কবরের কাছে গিয়ে যদি চান তবুও বড় শিরক, কারণ সে অসহায় কিছু দিতে পারে। যে কোনো ব্যক্তি হোক না কেন, যে মৃত, সবাই মৃত, যে মারা গেছে মৃত। জীবিত ব্যক্তি যদি হাজির থাকে, আবার গায়েব না হয়, জীবিত ব্যক্তি আপনার সামনে হাজির, আপনার আওয়াজ তার পর্যন্ত পৌঁছেছে, আর এমন কিছু সাহায্য চাইছেন যে দিতে পারবে, তাহলে সাহায্য চাওয়া জায়েজ কিনা? তাহলে জীবিত হইতে হবে, আর উপস্থিত হইতে হবে, আর সাধারণ ক্ষেত্রে সাহায্যটি হইতে পারে, অসাধারণ নয়। এই তিনটি শর্তের সাথে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে। হঠাৎ করে আপনার এক্ষুনি টাকার দরকার, 1000 রিয়াল, কোন ভাইকে বলছেন ভাই একটু সাহায্য করেন তো, আমার কি 1000 দিয়ে সাহায্য করে, জায়েজ কিনা? জায়েজ, ধার খরচ নেওয়া। ভাই একটু, আমি একেবারে অনাহারেও আছি, আর আমার কাছে একটা পয়সাও নেই, আর ঘর ভাড়া না দিলে এক্ষুনি আমাকে বাসা থেকে বের করবে, 100টা রিয়াল আমাকে একটু দিয়ে একটু সাদকা করেন তো, জায়েজ কিনা? ভাই আমি দিতে পারবো না, ধার নাই, আপনি সাদকা দেন, ফিসাবিল্লাহ দিয়ে দেন, জায়েজ কিনা? জায়েজ, কারণ জীবিত ব্যক্তির কাছে চাইছেন, হাজির সামনে আছে, আর সাধারণ বিষয় অসাধারণ নাই, সুতরাং জায়েজ। তাহলে এই তিনটি শর্তের বিপরীত যদি হয় তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। জীবিত আছে হয়তো, কিন্তু হাজির নেই। এইখান থেকে যদি চিৎকার দেন আপনার বাবাকে, আপনার বাবাকেও না, এইখান থেকে আপনার বাসাতে আপনার বন্ধু আছে, আর রাস্তা থেকে আপনাকে মারধর করছে, চিৎকার করেন, হ্যাঁ, বা কোনো শেখকে, কোনো হুজুরকে, হুজুর কি বলে আমাকে উদ্ধার করেন, সে জীবিত, তার রুমে আছে, হ্যাঁ, জায়েজ? হারাম, কারণ যে সাহায্য চাইলেন, হ্যাঁ, সেটা অনুপস্থিত। আচ্ছা, সাধারণ বিষয়ে যদি সাহায্য চান, কিন্তু তার কাছে আওয়াজ সাধারণত পৌঁছবে না, এইখান থেকে যদি বলেন, নিচে কেউ বসে আছে, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আপনি, এখানে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা দিয়ে ধরেন, দেখছেন যে নিচে একটা লোক বসে আছে, আর এখান থেকে বলছেন যে ভাই আল্লাহর রাস্তায় একটু 1000 দিয়ে একটু সাহায্য করেন তো, জায়েজ? না, জায়েজ নেই, কারণ এটা বোকা লোকের কাজ। কি করে হইতে পারে আপনার আওয়াজ ওখানে পৌঁছেছে না, কি করে আপনার ডাকে সাড়া দিবে? যদিও সে দিতে পারবে যদি তার কাছে আওয়াজটা পৌঁছে, এবার বোঝা গেছে। আর যদি অসাধারণ বিষয় হয়, অসাধারণ, আমার রোগটা ভালো করে দেন তো, আমার বালা মুসিবত দূর করে দেন তো, আমার রুজিটা একটু লাগিয়ে দেন তো, কোথাও একটা চাকরি লাগিয়ে দেন তো, কোনো জীবিত লোককে বলেন, জায়েজ? জীবিত লোকের কাছে যদি শিরক হয়ে যায়, তাহলে খাজাদের কাছে গিয়ে, হ্যাঁ, যদি চান, তাহলে কত বড় শিরক, শিরক, কুফরি, এগুলি কাজ। জি হ্যাঁ, তো আশা করি বুঝে গেছেন ইস্তান। এই জন্য আল্লাহ নবী ওয়াইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সাহায্য কামনা করি, অসাধারণ ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে সাধারণত সাহায্য কেউ কাউকে করতে পারে না। জি, আচ্ছা, সাধারণ ক্ষেত্রে সাহায্য চাওয়ার ক্ষেত্রে মনে রাখেন একটি মাসালা, আপনি পারবেন কাজটি, নিজেও পারবেন, আর ওই লোকও হেল্প করতে পারবে, কিন্তু আপনার সাহায্য না নিলে চলে, তাহলে সাহায্য না নেওয়াই ভালো, সাহায্য চাওয়া না চাওয়াই ভালো। ধরেন আপনার আলহামদুলিল্লাহ গাড়ি আছে, অথবা আপনার কাছে গাড়ি না থাকলেও পয়সা আছে, আপনি এখান থেকে পয়সা দিয়ে চলে যেতে পারবেন। খামাখাতে একটা লোককে বলছেন, অনেক এক পিড়াপিড়ি করেন, চলেন তো ভাই আমাকে একটু পৌঁছে আসেন তো, ওর জন্য কষ্টকর, হয়তো চক্ষু লজ্জাতে আপনার হেল্প করতে গেল, হ্যাঁ, যখন তখন সাহায্য, আপনার যে বেতন ওইটা দিয়ে কোনো সংসার চলে যাচ্ছে না, আপনি বেশি তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য মানুষের কাছে ধার খরচ নিচ্ছে, সাহায্য চাইছেন, জায়েজ? হ্যাঁ, অপছন্দনীয় কাজ এগুলো। তো কোনো ক্ষেত্রে সাহায্য, সাধারণ ক্ষেত্রেও এমনি অতক্ষণ পর্যন্ত সাহায্য নেই যতক্ষণ পর্যন্ত সাহায্যের জন্য প্রয়োজন না হয়। আপনি নিজে ওইখান থেকে পানিটা নিয়ে নিতে পারবেন, ওই ভাই ওই পানিটা দেন তো, ওখান থেকে করছেন না, পানিটা ওর কাছ থেকে চেয়ে নেওয়া ভালো না আপনার নিজে নিয়ে নেওয়া ভালো? নিজে নেওয়া ভালো, সেলফ সার্ভিস করা ভালো।